ওরে উসামা বিন যায়েদ, ভালো করে শুন, আমি পয়গম্বর কেন এই শাবান মাসকে এত গুরুত্ব দেই, এই শাবান মাস কেন আমার কাছে এত গুরুত্বপূর্ণ, ভালো করে শুন রে উসামা। এই শাবান মাসের ব্যাপারে আমার সমস্ত উম্মত থাকে গাফেল। শুধু সমস্ত উম্মত নয়, ইয়াগফুলুন নাসু আনহু, নবীজি আমার বলেন সমস্ত বান্দা বান্দি, সমস্ত মানুষ এই শাবান মাসের ব্যাপারে থাকে উদাসীন। এই মাসে উদাসীন হওয়ার মাস নয়, এই মাস গাফেল থাকার মাস নয়। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ওরে উসামা, ও উসামা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই শাবান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন, দুই জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সমস্ত জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে ওই মাসে, এই মাসে বান্দার আমলনামা পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বলেন যায়েদ শুন, ও উসামা বিন যায়েদ শুন, এই মাসে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, ওরে আমার উম্মত, তোর আমলনামায় কত খারাপ কাজ থাকবে, কত গুনার কাজ থাকবে। ওই গুনার কাজ এবং খারাপ কাজ থেকে তুই কিভাবে বাঁচবি? শুন, ভয় কর। এই শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হবে। তোর গুনার অবস্থায় আমল খাতা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره. وعن عائشة رضي الله تعالى عنها قالت: رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام إلا رمضان وما رأيت أكثر منه في شعبان أو كما قال عليه الصلاة والسلام. وہ میرا نبی عربی نور خزینہ، وہ میرا نبی عربی نور خزینہ، جس کے لیے ہو شہر کا نم نور مدینہ، جس کے لیے ہو شہر کا نم نور مدینہ. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব মাস একেবারেই শেষ করে শাবান মাসের ধার প্রান্তরে আমাদেরকে নিয়ে এসেছেন। শাবান মাসের পরের যে মাস, অত্যন্ত বরকত রহমতের ভরপুর মাস, সেটা হচ্ছে শাহরু রমাদান। ঠিক কিনা বলেন? এমন এক বরকতি মাসগুলো আমাদের সামনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
তাই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্ট সবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা আথারে, যার সৌজন্য আল্লাহ আসমানকে সাজিয়েছেন, চন্দ্রকে সাজিয়েছেন, এই কুল কায়নাত যার সৌজন্যে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে বলেছেন, উপমা দিয়েছেন যে একটি ঘর নির্মাণ করার পর বিশেষ একজন অতিথির জন্য একটা ইটের জায়গা খালি রেখে দেয়, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেন, পুরা সমস্ত আম্বিয়া কেরাম সবাই নিজ নিজ ইট স্থাপন করেছে, একটা জায়গা খালি রেখে দিয়েছিল আমি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। এমন এক মহামানবকে আমরা পেয়ে খুশি কি না বেজার? প্রিয় উপস্থিতি, সামনে শাবান মাস, অত্যন্ত বরকত, রহমত, মাগফিরাত ভরপুরের একটি মাসের নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমাদের কি করণীয়? আমরা মুসলমান হিসাবে শাবান মাস কিভাবে পালন করব, এই ব্যাপারে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। এরই সুবাদে আমি আপনাদের সামনে আম্মাজান থেকে বর্ণিত একটি হাদিস, আম্মাজান আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা ইল্লা রমাদান। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীকে কোন মাসে এরকম দেখতাম না যে নবীজি পুরো মাস রোজা রেখেছে রমজান ছাড়া। একমাত্র রমজান হচ্ছে এমন মাস যে মাসে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী পুরো মাসে রোজা রেখেছেন। এরপরে আম্মাজান ডাক দিয়ে বলেন, ওমা রাআইতুহু আকসারা মিনহু ফি শাবান। রমজানের পরে আমি যে মাসে নবীজিকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি সেটা হচ্ছে শাবান মাস, বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে আমি নবীজিকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। এই জন্য আল্লাহর নবীর সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা বলেন, কানা আহাব্বুশ শুহুর, আল্লাহর নবীজির কাছে যে মাসে আহাব্বুশ শুহুর রোজা রাখতে বেশি পছন্দনীয় যে মাস ছিল, রমজান ছাড়া যে মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতে পছন্দ করতেন সেই মাসটা হচ্ছে ইল্লা শাবান, কেবল শাবান মাস, বলেন সুবহানাল্লাহ। শাবান মাস তাহলে বোঝা গেল এই হাদিস থেকে এটা নফল রোজা রাখার একটা মৌসুম, একটা রসুম। এই মাসেই যেন সবচেয়ে বেশি নফল রোজা রাখার একটি মাস। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, মা রাআইতুহু আকসারা মিনহু ফি শাবান, আমি নবীজিকে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি। আকসারা মিনহু ফি শাবান, আমি সবচেয়ে বেশি শাবান মাসে নবীজিকে নফল রোজা রাখতে দেখেছি। তাহলে এই শাবান মাসটা হচ্ছে আমাদের জন্য কিসের মাস? নফল রোজা রাখার মাস। এই মাসের গুরুত্ব কেমন, এই মাসের তাৎপর্য কেমন, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, যেটা হযরত উসামা বিন যায়েদ থেকে বর্ণিত। উসামা বিন যায়েদ বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুম, নবীজি আমি আপনাকে কখনো এত রোজা রাখতে দেখি নাই, কোন মাসে এত রোজা রাখতে দেখি না যে মাসে যে পরিমাণে আপনি শাবান মাসে রোজা রাখেন। নবীজি আমার উসামা বিন যায়েদকে ডাক দিয়ে বলেন, ওরে উসামা শুন, যাকা শাহরুন, এটা এমন একটি মাস
ইয়াগফুলুন নাসু আনহু, যে মাসের গুরুত্বের ব্যাপারে, তাৎপর্যের ব্যাপারে, যে মাসের লাভের ব্যাপারে, যে মাসের ফজিলতের ব্যাপারে আমার সমস্ত উম্মতরা থাকে গাফেল, উদাসীন। এই মাসের তাৎপর্যের ব্যাপারে কেন উদাসীন থাকে, কেন গাফেল থাকে? নবীজি আমার নিজেই বর্ণনা করে বলেন, বাইনা রজবি ওয়া রমাদান, শাবান মাস এমন একটি মাস, যে মাসটা আরবি নিষিদ্ধ সম্মানিত 4টা মাস আছে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের একটা মাস হচ্ছে রজব মাস। এরপরে লাভজনক বরকতের মুমিনের জন্য রহমতের ছায়া নিয়ে যে মাস আছে শাহরুর রমাদান। এই শাবান মাসের পরের মাস হচ্ছে রমজান মাস। 2টা বরকত মাসের, 2টা সম্মানিত মাসের মধ্যের মাস হওয়ার কারণে মানুষ এই ব্যাপারে বড় গাফেল, বড় উদাসীন থাকে। ওরে উসামা বিন যায়েদ, ভালো করে শুন, আমি পয়গম্বর কেন এই শাবান মাসকে এত গুরুত্ব দেই, এই শাবান মাস কেন আমার কাছে এত গুরুত্বপূর্ণ, ভালো করে শুন রে উসামা। এই শাবান মাসের ব্যাপারে আমার সমস্ত উম্মত থাকে গাফেল। শুধু সমস্ত উম্মত নয়, ইয়াগফুলুন নাসু আনহু, নবীজি আমার বলেন সমস্ত বান্দা বান্দি, সমস্ত মানুষ এই শাবান মাসের ব্যাপারে থাকে উদাসীন। এই মাসে উদাসীন হওয়ার মাস নয়, এই মাস গাফেল থাকার মাস নয়। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ওরে উসামা, ও উসামা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই শাবান মাস এমন একটা মাস, যে মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন, 2 জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সমস্ত জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে ওই মাসে, এই মাসে বান্দার আমলনামা পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, যায়েদ শুন, ও উসামা বিন যায়েদ শুন, এই মাসে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, ওরে আমার উম্মত, তোর আমলনামায় কত খারাপ কাজ থাকবে, কত গুনার কাজ থাকবে। ওই গুনার কাজ এবং খারাপ কাজ থেকে তুই কিভাবে বাঁচবি? শুন, ভয় কর। এই শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হবে। তোর গুনার অবস্থায় আমল খাতা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, উসামা বিন যায়েদ শোন, ফাউহিব্বু, আমি মুহাম্মদ এটা বড় পছন্দ করি, আইয়ুরফা আমালি, আমার আল্লাহর কাছে আমার আমলনামা এমন ভাবে পেশ করা হবে, এমন অবস্থায় আমার রবের কাছে আমার আমল যেন পেশ করা হয়। আইয়ুরফা আমালি, আমার আমল, আমার আমল, আমার আমল যেন আল্লাহর কাছে এইভাবে উপস্থাপন করা হয়, আনা সাইম, সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল পেশ করা হয় যে আমি রোজাদার, রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে 2565 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার বান্দা রাত্রে যে আমল করে সে আমল নামা দিনে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। আর দিনে যে আমল করে, নয় করুক বা বদ করুক, এইগুলো আল্লাহ রাত্রে আল্লাহর কাছে কি করেন? পেশ করা হয়, আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। আরেক হাদিসে আসছে যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে এই হাদিস, এই 2টা হাদিসের ভিতরে একটা পেশ লেগে গেল না? কি বলেন? এক হাদিসে আসছে যে কি প্রতিদিনেরটাই আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আর নবীজি এই হাদিসে বলেন এই শাবান মাসে আল্লাহর বান্দার আমল
আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই মাসে আমার বান্দা থাকে উদাসীন, আমার বান্দা থাকে অমনোযোগী, আমার বান্দা থাকে, আমার উম্মত থাকে গাফেল। কথা বলেন। আমি আপনাদেরকে দুনিয়ার একটা এক্সাম্পল দেই, আপনাদের বুঝে আসবে। দুনিয়ার যারা ব্যবসায়ী আছে, যারা অফিস আদালতে যারা বসে, তারা প্রতিদিনের কাজকর্মগুলো অবজারভেশন করে কিনা, লিখে রাখে কিনা? কি বলেন? পুরো বছরের আবার একটা হিসাব করে কিনা? আরো জোরে বলেন। পুরো বছরের একটা হয় কিনা? আল্লাহর নবী রহমতে আলম বান্দাদেরকে এই কথাটাই যেন বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি প্রতিদিন যে নেক আমল করো, খারাপ করো বা ভালো করো, সব কিছু আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। প্রতি সপ্তাহেরটা আবার অবজারভেশন করে, আবার সবগুলোকে একত্রিত করে আল্লাহ সোম এবং বৃহস্পতিবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর দরবারে উপস্থিত করান। আর সারা বছর তুমি যা করো সবগুলো আল্লাহ শাবান মাসে আল্লাহর কাছে আবার ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করেন। কথা বুঝতে পারছেন তো? তাহলে আমি আর আপনি যা করি, ভালো করি আর মন্দ করি, পয়গম্বর বলেন তোমার সমস্ত আমলগুলো তুমি ভালো করো আর খারাপ করো, সব কিছু আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই জন্য আমাদের সুফি সাধক যারা ছিলেন, আমাদের বুজুর্গানে কেরাম যারা ছিলেন, তারা প্রতি সোম এবং বৃহস্পতিবার এই জন্য রোজা রাখতেন, যেন আল্লাহর কাছে এই অবস্থায় আমার আমল নামা উপস্থাপন করা হয়। আল্লাহর কাছে যেন এই জন্য এমন ভাবে আমার আমল নামা পেশ করা হয় যে আল্লাহর নবী বলেন আইউরফা আমালি ওয়া আনা সাইম। উম্মাত, এমন ভাবে যেন আল্লাহর কাছে আমার আমল উপস্থাপন করা হয় যে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে কি হবে না? আমার আপনার ঈমান আমলের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কাছে যেহেতু হিসাব দেওয়া লাগবে, এই জীবনে হিসাব যেহেতু আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য আমার প্রতিটা কদম, আমার চলা, আমার বলা, আমার করা সব যেন আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জগতের মানুষ, তুমি যদি পানির ভিতরে কোনো কাজ করো, খারাপ কাজ বা ভালো কাজ করো, রুমের দরজা বন্ধ করে যদি কোনো ভালো কাজ করো বা খারাপ কাজ করো, তুমি যা কিছু করো সব কিছু তুমি আমল নামায় ঠিক ঠিক উপস্থাপিত পাবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে যাররা থেকে যাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ কোন নেক আমল যদি করো, শস্য থেকেও যদি তুমি কোনো ছোট আমল করো, ছোট নেক আমল করো, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার আমল নামায় তা উপস্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি বাথরুমের দরজা বন্ধ করে, রুমের দরজা বন্ধ করে, ওরে যুবক, যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, সমস্ত রুমের দরজাও যদি লাগাইয়া দাও, আমার আল্লাহ তা দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন কুরআনুল কারীমের এক জায়গায় বলেন, বান্দা শুনো, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমার আল্লাহ তোমাকে দেখেন, আমার আল্লাহ সর্বক্ষণ তোমাকে দেখেন, তোমার সব কিছু শুনেন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার জগতের বান্দা বান্দি শোনো, দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, কোনো খারাপ কাজ করো, সব কিছু ইয়ারাহু, তুমি তোমার আমল নামাগুলো হাসরের ময়দানে দেখতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হিসাবের দিনকে তুমি ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। প্রিয় মুসলিম আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, জগতের বান্দা বান্দি, ওই দিনকে ভয় কর,
যেদিন কোনো নফস, কোনো প্রাণী, কোনো মানুষের উপকারে আসবে না। এজন্য নবী আমার বলেন, তুমি যে আমল করো, যা কিছু করো, সব কিছু আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতিদিনের আমল নামা পেশ করা হয়। সারা বছর আপনি কি করেছেন, ভালো করেছেন না খারাপ করেছেন, সবগুলো আল্লাহ তাআলার কাছে শাবান মাসে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে যায়েদ, ভালো করে শুনো, কেন আমি শাবান মাসে এই পরিমাণে আমল করি, এই পরিমাণে রোজা রাখি। এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি যে তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত শোনো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা বান্দির সমস্ত আমলগুলো পেশ করা হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, শাবান মাসে আমি এই জন্য এত বেশি আমল করি, আমার উম্মতদেরকে সতর্ক করার জন্য। উম্মত, এই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে, আমল করতে চায় না। না, তোমরা আমল করবে, বেশি করে আমল করবে। এই জন্য এই মাসে তোমার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আম্মা জান আয়েশা বলেন, মা রাআইতুহু আকসারা মিনহু ফি শাবান। শাবান মাসে বেশি নফল রোজা, বেশি আমল করতে আমি নবীজিকে অন্য মাসে দেখি নাই। অন্য মাসে আমি দেখি নাই। আম্মা জান থেকে বর্ণিত আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের বুঝে আসবে নবীজি শাবান মাস কত গুরুত্ব দিতেন, কত গুরুত্ব নবীজির কাছে ছিল। আম্মা জান বলেন, এই শাবান মাসে নবীজি আমার ঘরে নবীজির পালা আসলো। নবীজি পালা বদল করে এক এক দিন এক এক স্ত্রীর কাছে থাকতেন। এই শাবান মাসে নবীজি আমার ঘরে থাকতেন। আল্লাহর নবী রহমতে আলাম আমার ঘরে এসে শুয়ে পড়ে নাই, বিছনার তলে যায় নাই, আমার সংস্রবে আসে নাই, আমার স্পর্শ গ্রহণ না করে নবীজি উজু করলেন। উজু করে নবীজি দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকলেন, দীর্ঘক্ষণ নামাজে কেরাত পড়লেন, কেরাত পরে লম্বা রুকু করেন, রুকু শেষ করে নবীজি লম্বা সময় সিজদায় পড়ে রইলেন। নবীজি এত লম্বা সিজদা করলেন, আমি ধারণা করলাম যে আল্লাহর নবী রহমতে আলম মনে হয় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাই আমি আয়েশা আল্লাহর নবীর এই সিনা মোবারকে হাত দিলাম, দেখলাম নবীজি দুনিয়া থেকে বিদায় হয় নাই, জীবিত আছেন। নবীজি ওনার নামাজ শেষ করে বলেন, আয়েশা, তুমি কি এই ভয় করছো কিনা আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবেন? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভয় করি নাই, বরং আমি এই ভয় করেছিলাম, এই ধারণা করেছিলাম যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি জানো এটা কোন মাস প্রবেশ করেছে? ওরে আয়েশা শোনো, এটা এমন একটি মাস প্রবেশ করেছে যে মাসে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার আমল নামাগুলো দেখে। আয়েশা, এই মাসে এমন একটা রজনী আছে যে রজনীতে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আমার বলেন, 5টা দিন এমন আছে, 5টা রাত্র এমন আছে, খামসুল লায়ালিন, 5টা রাত্র এমন আছে যে 5টা রাত্রে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই দোয়া ফিরাইয়া দেয় নাই, এই দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, জুমার রজনী। বলেন কিসের রজনী? আল্লাহর নবী বলেন, লাইলাতুল জুমা, জুমার রজনী, আউয়ালু মিন রজবি, রজবের প্রথম দিন, রজব মাসের প্রথম দিন যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আরে আয়েশা, আমি কেন দীর্ঘক্ষণ এতক্ষণ সিজদা করলাম, নামাজ পড়লাম? শুনো, এই মাসে এমন একটা রজনী আছে, আল্লাহ তাআলা যে 5 রাত্রে দোয়া কবুল করে, এমন একটা রাত্র নিসফুল লাইল নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ অর্ধ শাবানের
শবে বরাত যে রাত্রি আছে ওই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে 5 রাতে দোয়া কবুল করেন, এক নাম্বার কি মনে আছে আপনাদের? জুমার রাত্র। কিসের রাত্র? আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম জুমার রাত্র, এই রাত্রে দোয়া কবুল হয় কি হয় না? 2 নাম্বার, আল্লাহ তাআলা যে রাত্রে দোয়া কবুল করেন রজব মাসের প্রথম রজবের 1 তারিখ। এরপরে আল্লাহর নবী বলেন নিসফু মিন শাবান, শাবানের অর্ধ রজনীর রাত্রে আল্লাহ দোয়া কবুল করেন, অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহর নবী রহমতে আলম বলেন ঈদাইন, 2 ঈদের রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আয়েশা শুনো, আমি আমার উম্মতদেরকে তালিম দিচ্ছি, উম্মত সামনে সৃজন আসতেছে, নেক আমলের সৃজন, নেক আমলের মৌসুম আসতেছে, সেই মৌসুমের নাম হচ্ছে শাহরুর রমাদান, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের দুনিয়ার খাদ্যের যে রুটিন ছিল একেবারে তরল খাবার, মার একেবারে পিওর, কোনো ভেজাল নাই। এই মার স্তনের দুধ ছিল আমাদের খাদ্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যখন কিছুটা হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলাম তখন আমাকে সুজি নরম খাবার, আমার জন্য নরম খিচুড়ি, ঠিক কিনা বলেন? যখন আরেকটু 2 বছর 2.5 বছর বয়সে পৌঁছে তখন বান্দার জন্য কি করা হয়? খিচুড়ি পাকানো হয়, একটু ভাত সবজি দিয়া আনাইস তরকারি দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কি করে না? বান্দা যখন তার বয়স আরেকটু প্রাপ্ত হয়, আরেকটু প্রাপ্ত বয়সকে পৌঁছে তখন বান্দাদের জন্য বান্দা গরুর গোশত খেতে পারে, মুরগের গোশত খেতে পারে, পারে কি পারে না? অর্থাৎ বান্দাকে আগে খাবারের ট্রেনিং করানো হয়েছে, তাকে বাস্তবিক প্র্যাকটিক্যালের জন্য ভালো খাবারের জন্য নরমাল খাবার দিয়ে প্রস্তুত করা হয়েছে, কি হয় নাই বলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে আল্লাহর নবী আমল করে শিক্ষা দিয়েছেন, রমজান এমন একটা মাস তোমাদের উপর আসতেছে, ওই মাস নেক আমলের মাস, ওই মাস আমলের মাস, 1 মাস তোমাকে লাগাতার রোজা রাখতে হবে। তাই তুমি শাবান মাসে রোজা রাখো, শাবান মাসে রোজা রেখে অভ্যস্ত হও এবং তুমি এই মাসে বেশি বেশি তাহাজ্জুদের আমল করো, নফল আমল করো, যেন রমজানে পরিপূর্ণ সওয়াব হাসিলের জন্য তুমি বেশি করে ইবাদত করতে পারো। তাহলে শাবান মাস এমন একটি মাস যে মাস বেশি করে নফল রোজা রাখার মাস, বেশি করে তাহাজ্জুদ পড়ার মাস, জিকির আজকার করার মাস, কোরআন তেলাওয়াতের মাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অনেক সময় হয়ে যায় যে আমরা পুরো বছর একেবারে সারা বছর আল্লাহর কোরআন শরীফটা ধরেও খুলেও দেখি, আছে কি আছে না বলেন? এমন অনেক ঘর আছে ওই যে গত রমজানে খুলেছিল আর খুলে নাই। এই কোরআন, আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে কি করবে না? এই জন্য এখন থেকে যেন ঘরে কোরআনের একটা তেলাওয়াতের একটা আমলের পরিবেশ হয়ে ওঠে, এমন যেন হয়ে ওঠে যে প্রত্যেকটা মানুষ গড়ে কমসে কম 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে। মা বোনদের জন্য রুটিন করে দেওয়া যে তুমি আজকে আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা, যেন রমজানের আগে 1 খতম কমপ্লিট হয় কমসে কম, আর রমজানে যত পারো যেন খতম হবে। ভাইরা আমার, এই জন্য নবীজি আমল করে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মত শাবান মাসে বেশি করে আমল করো, তাহলে রমজান মাসে তুমি আমল করতে পারবে, ঠিক না বলেন? মানুষ প্রথমে উঠে দৌড় দিতে পারে না, একবার উঠে পড়ে যায়, আস্তে আস্তে উঠতে উঠতে চলতে শিখে, দৌড়াতে শিখে, ঠিক কিনা বলেন? ঠিক বান্দা আস্তে আস্তে করে এই মাসে আমল করবে, রমজান মাসে পুরা দৌড়াবে। আমলের পুরা স্পিড যেরকম দৌড়ায়, আমলের স্পিডও এরকম হবে, আমল করতে মজা পাবে, বেশি করে আমল করতে পারবে যদি আগে আমল করে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ এই শাবান মাসে আমল করবেন তো। কি কি করবেন? বেশি করে নফল রোজা, তাহাজ্জুদের আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের পরিপূর্ণ বারাকাত, পরিপূর্ণ ফজিলত, পরিপূর্ণ লাভ, পরিপূর্ণ বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। যে কথাগুলো হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি,
সংক্ষিপ্ত একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দেয়। সেই দাওয়াতটা হচ্ছে আমাদের সামনে গোটা দুনিয়াওয়ালা মেহনতের মজমা হচ্ছে বিশ্ব ইজতেমা, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এই বিশ্ব ইজতেমা আগামী এই মাসের 31 ফেব্রুয়ারি, 30-1-2 এই জানুয়ারির 30 ফেব্রুয়ারির 1-2 এই 3 দিন বিশ্ব ইজতেমা প্রথম পর্বে আমাদের হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব ইজতেমা থেকে নবুয়তলা কাজ নিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন যারা